নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে সময়ের এক নীরব প্রহরী। প্রায় 2 শতাব্দী পুরনো এই যান্ত্রিক ঘড়িটি আজও যেন থেমে যায়নি সময়ের স্রোতে। না আছে বিদ্যুৎ, না আছে ব্যাটারি, তবুও বিরতিহীনভাবে বলে যাচ্ছে সময় চলছে, থেমে নেই জীবন। প্রায় 13 মণ ওজনের এই বিশাল ঘড়িটি দুই পাশে দুটি ডায়াল নিয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ফটকের দুই দিক থেকেই দেখা যায় সময়, যেন অতীত আর বর্তমান এক ফ্রেমে বাঁধা। আর এর ঘণ্টাধ্বনি শুধু শব্দ নয়, যেন এক সময়ের ডাক, যা আজও 5 থেকে 7 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। একসময় এই ঘণ্টাধ্বনির সঙ্গে জেগে উঠত নাটোরের জীবন। আজও অনেকেই আসে শুধু সেই শব্দ শোনার জন্য, অতীত ছুঁয়ে দেখার জন্য। ঘড়িটি চলে মধ্যাকর্ষণের শক্তিতে। এক পাশে 8 মণ, অন্য পাশে 5 মণ পাথরের ওজন ধীরে ধীরে নামতে নামতে ঘুরিয়ে রাখে সময়ের কাঁটা। উত্তরা গণভবনে একটা ঘড়ি আছে, ওটার আওয়াজ শোনার জন্য আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, বাট কল্পনাও করি নাই যে আজকে সেটা ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। আমরা সবাই মিলে ঘুরতে আসছি, এখানে আওয়াজটা আর কি শুনতে পাইছি, তবে অনেক ভালো লাগতেছে এটা শোনার পরে। এই ঘড়ির ঘণ্টাধ্বনিটা দর্শনার্থীরা অনেক সময় শোনার জন্য অপেক্ষা করে যে কখন তারা এই ঘণ্টাধ্বনির শব্দ শুনবে এবং ইতিহাসের সাক্ষী হয়ে তারা সাথে করে এই ঐতিহ্যটা নিয়ে যাবে। ইতিহাস বলে 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া রাজবাড়ির স্মৃতি বুকে নিয়েই ইউরোপ থেকে আনা হয়েছিল এই ঘড়িটি। সপ্তাহে একবার চাবি দিলেই টানা 7 দিন চলে এই ইতিহাসের যন্ত্র। উত্তরা গণভবনের প্রবেশদ্বারে যে ঘড়িটি দেখা যাচ্ছে, এটা ঐতিহাসিক একটি ঘড়ি, যেটা খুব সম্ভবত 1864 সালে দীঘাপতিয়া রাজ পরিবারের অন্যতম সদস্য প্রসন্ননাথ রায়, রাজা প্রসন্ননাথ রায় বাহাদুর, তিনি স্থাপন করেছিলেন। এটা আমরা যতটুকু জানি যে এটা ইটালির ফ্লোরেন্স থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোথাও কোথাও তথ্য পাওয়া যায় যে ইংল্যান্ড থেকেও নিয়ে আসা হয়েছে। এটা রাজার আমল থেকেই চলছে এই ঘড়িটি, যেটা বৈদ্যুতিক সংযোগ অথবা কোনো ব্যাটারি চালিত না, টোটালি একটা মেকানিক্যাল সিস্টেম, শুধুমাত্র ওয়েটের মাধ্যমে চলে। এক পাশে আছে 7 মণের ওয়েট, এক পাশে আছে 8 মণের ওয়েট। এই 13 মণ ওয়েট দিয়ে ঘড়িটি পরিচালিত হচ্ছে এবং এটার ঘণ্টাধ্বনি শোনার জন্য দূর দূরান্ত থেকে যেসব দর্শনার্থীরা আসে এবং এই ঘড়িটি সম্পর্কে যারা জানে তারা কিন্তু এই ঘণ্টাধ্বনি শোনার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তবে সময় আর বয়সের ভারে হয়তো কিছুটা শক্তিও কমে এসেছে উত্তরা গণভবনের এই ঘড়িটির। তাই ঘণ্টার আওয়াজের শব্দও আগের মতো সুদূর পর্যন্ত পৌঁছয় না। যেটা অনেকদিন ধরেই আমরা শুনি, এখানে ঘন্টা আছে, ঘন্টার বাজার আওয়াজটা আমাদের অনেক ভালো লাগে। তো 5-7 বছর আগেও এটার আওয়াজ অনেক জোরে ছিল, কিন্তু এই কিছুদিন ধরে আমরা দেখি এটার ঘন্টার আওয়াজ অনেকটা কমে গেছে। এটা নাকি এই ঘন্টার ধ্বনি আগে প্রায় 4 মাইল পর্যন্ত শোনা যেত, কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন কারণে এবং এই ঘড়ির যে পার্টসের ক্ষয় হওয়ার ফলে এই ঘন্টার ধ্বনিটা এখন অত দূর থেকে শোনা যায় না। সময়ের ধারায় অনেক কিছুই বদলে গেছে, কিন্তু উত্তরা গণভবনের এই ঘড়িটি যেন অতীতের এক জীবন্ত সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। নাটোরের রাজকীয় ইতিহাস, ঐতিহ্য ও প্রকৌশলের এক অনন্য স্মারক হিসেবে এটি আজও মানুষের কৌতূহল ও বিস্ময়ের কেন্দ্রবিন্দু হয়ে আছে।